আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি। হোটেল থেকে বেরিয়ে গিয়ে এখন সাইট সিনের জন্য বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি, কত কি কিলোমিটার না মিটার সব কিছুই বলবো তোমাদেরকে। তো এখন ওয়েদারটা তো মানে বিভৎস সুন্দর, আকাশের কালারটা বলো, রোদটা বলো, মানে ঠান্ডা আর রোদ একসাথে। তো কম্বিনেশনটা দারুণ লাগছে, ঠান্ডাও লাগছে গরমও লাগছে। তো আপাতত বেরিয়ে গেছি সাইট সিনের জন্য, দেখা যাক কত কী যাই, কোথায় কোথায় যাই সবটাই তোমার সাথে শেয়ার করবো। চলো। হোটেল থেকে বেরিয়ে ফার্স্ট যে ডেস্টিনেশনটা এসেছি সাইট সিনে, সেটা হচ্ছে এটা হচ্ছে কফি প্ল্যান্টেশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট আজকের ডেস্টিনেশন। তো এখানকার এন্ট্রি ফিস বোধ হয় কত আমি ঠিক জানি না, ঠিক 10 টাকা বোধ হয় হবে হয়তো। তো আমরা গেটের বাইরেই এখন দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে গেট, পেছন দিকে ওপরে লেখা আছে উড়িয়াতে, বাংলা ইংলিশে লেখা রয়েছে কফি প্ল্যান্টেশন। আর এই গেটের বাইরেতেই বিভিন্ন রকম ঝালমুড়ি আর র মেটেরিয়াল যে মশলাগুলো হয়, হলুদ, দারচিনি, এগুলো সমস্ত খুব রিজনেবল দামে পাওয়া যায়। আর তার সাথে রয়েছে হচ্ছে কফি পাউডার, এই সমস্ত সব কিছু রয়েছে। তো তোমাদের একবার করে দেখিয়ে দিই কী আছে না আছে। এগুলো হচ্ছে র মশলা বিক্রি করছে, হলুদ আছে, সব কিছু আছে, খুব কম দামেই আছে। এই যে এটা হচ্ছে আদা না হলুদ, কাঁচা হলুদ, কাঁচা হলুদ আছে, সর্ষের তেল, সব কিছু বিক্রি করছে এখানে। পরপরই এরকম সব দোকানগুলো রয়েছে, এগুলো রয়েছে। এখানে ঝালমুড়ি বিক্রি করছে। আর ওপাশে হচ্ছে পার্কিং। আর এটা সম্ভবত পাইন গাছের বন, মানে পাইন গাছ এগুলো সম্ভবত। রাস্তাটা মানে নিট অ্যান্ড ক্লিন, শুয়ে পড়া যাবে এমন রাস্তা, দারুণ সুন্দর। এই হচ্ছে গেটটা ঢোকার, আর ঢুকছে। চলো ভেতরে ঢুকে দেখা যাক কি আছে না আছে। 10 টাকা করে এখানে হচ্ছে এন্ট্রি ফিস রয়েছে। এই হচ্ছে শুরু, তারপর তোমাদের একে একে সব কিছু আমি দেখাচ্ছি। পাইন গাছ, তো কফি বনে এসে গেছি। ঠিক আছে, এখানে কফি আছে, পাইন গাছ আছে, সব কিছু রয়েছে। আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে কোথায় কি ভেতরে আর কি গাছ আছে না আছে। এবারে অনেকগুলো সাইট সিন বাকি রয়েছে। ফার্স্ট শুরু করছি কফি বাগান দিয়ে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে। তো আমরা দুজন ঢুকেছি এখন। এটা হচ্ছে কফি গাছ। ওই যে ছোট ছোট যে বিটসগুলো ঝুলছে, ওগুলোই কালার আসে, কালার এসে ওগুলো থেকে মেশিনে ফেলে হাতে করে কফি তৈরি করা হয়। এটা হচ্ছে কফি গাছ। এই যে এটা তো বোধহয় কফি নেই, এইটা সম্পূর্ণটা কফি গাছ। দেখো এরকম দেখতে হয়, পাতাগুলো পান পাতার মতো দেখতে। আর এই বিটসগুলো হচ্ছে কফি। এই যে ছোটো ছোটো যে বিটসগুলো ঝুলছে, সেগুলো হচ্ছে কফি, ওগুলো থেকে কফি তৈরি হচ্ছে। যে নেসক্যাফে বা যে কফিগুলো আমরা খাই, মেন আর্ধেক কফি কিন্তু এই বাগান থেকেই যায় ওখানে। তো এই ছোট ছোট বিটসগুলোকে মেশিনের মধ্যে ফেলে আগে কালার আসে, লাল লাল কালার আসে, তো সেইগুলোকে দেন তারপর সেখান থেকে কফি তৈরি করা হয়। তাহলে পাইন গাছ দেখলাম, কফি গাছ দেখলাম, এখন দেখা যাক আর কী কী গাছ এখানে আছে। বলছে ব্ল্যাক পেপার টিও নাকি এখানে রয়েছে, এখন দেখছি যদি খুঁজে পাই তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এই যে লাল লাল রঙের যে বিটসগুলো দেখা যাচ্ছে, দাঁড়াও, এই যে লাল লাল যে বিটসগুলো দেখা যাচ্ছে, এই বিটসগুলো থেকে কফি তৈরি হচ্ছে। দেখো এগুলো রং ধরে গেছে লাল লাল, এগুলো থেকেই কিন্তু কফি তৈরি হচ্ছে।
এগুলো হচ্ছে কফির সিডস, এই দেখো ভর্তি এখানে হয়েছে, এই দেখো এইগুলো থেকে কফি তৈরি হচ্ছে। আমরা যে নেসক্যাফে টাইপে কফিগুলো খাই এখান থেকে অর্ধেক যায়। এই যে এইগুলো হচ্ছে কফি গাছ, পুরো জঙ্গল এখানে কফির। দেখতেই পাচ্ছ কি সুন্দর। আর এদিকে একটা কিছু অ্যারো চিহ্ন দিচ্ছে, সম্ভবত কিড জোন নাকি আছে না গো, ওটা কিড জোন আছে ওদিকে। দেখি কি আছে ওদিকে, চলো। কি সুন্দর কফির কালারগুলো ধরেছে, খালি একবার দেখুন। এই দেখুন, এগুলো থেকেই কিন্তু কফি তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে কফি সিডস, এগুলোকে শুকিয়ে কালার করে মেশিনে ফেলে তারপর এরা এখান থেকে কফিটা বানাচ্ছে। আমি বেশি ভেতরে যাব না, কারণ যদি কিছু পোকামাকড় বা সাপখোপ থাকে বাবা আমার ভয় করে, তো আমি ভেতর ওপর থেকেই দেখাচ্ছি। পুরো জঙ্গল, পুরো জঙ্গল, কফির পুরো জঙ্গল। এটা বিভিন্ন গাছে কফি সিড হয়ে আছে। এই যে কফি বিটসগুলোকে এরমভাবে রোদে শুকানো হচ্ছে, রোদে শুকিয়ে এবার বোধহয় কোনো প্রসেসিং ওদের আছে। হ্যাঁ ওই দেখুন প্রসেসিং করছে ওখানে, করে এবার সেখান থেকে কফি পাউডার তৈরি হবে। এই যে ফুল প্রসেস হচ্ছে এইটা। যেখানটা তৈরি হচ্ছে কফিটা, তার সামনের জায়গাটা দেখো, এত সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে আর নিচটায় এত বড় একটা জায়গা মতো রয়েছে। আর ওখানে আছে দারিংবাড়ি ক্যাফে, ওইটা হচ্ছে ক্যাফে একটা, টুকটাক খাওয়া দাওয়া করার জন্য। আর আকাশটা তো মানে কোনো কথা হবে না কালার নিয়ে, অসাধারণ। এই দেখো এটা হচ্ছে কফির বিটস, এগুলো পিওর কফি। এই দেখো কফি, এগুলোকেই শুকিয়ে শীতকালে আমরা দুধ দিয়ে চিনি দিয়ে খাই। এই দেখো এগুলোকে এবার গুঁড়ো করা হবে, গুঁড়ো করে কফি বানানো হবে। কত কফি দেখো। এই যে এগুলো শুকনো হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে এগুলো। এবার এগুলোকে গুঁড়ো করা হবে। ওগুলো হালকা ভিজে আছে, মানে এখনো কাঁচা, আর এগুলো পুরো শুকনো। দেখো পুরো শুকনো, এগুলোকে পাউডার করা হবে কফির জন্য। কত কফি দেখো। आप लोग करते नहीं वाला? अभी नहीं, वो मार्च अप्रैल को होता है। ये सब जो कॉफी है ये सब पूरा व्हाइट कॉफी है क्या? नहीं, ये रोस्ट होने के बाद ब्लैक हो जाएगा ना, ब्लैक हो जाएगा पूरा। उसका अंदर एक बेन, इसके अंदर एक बिन है। हाँ हाँ एक तो है, हाँ ये वाला कप, ये वाला ही कॉफी है। रॉ मुंह में दे सकते हैं? रॉ दे सकते मुंह में अभी? हाँ अभी कुछ नहीं लगेगा, ये स्मेल पेल कुछ भी नहीं आएगा। मर तो नहीं जाएंगे, घर जाना बहुत दूर है घर हमारा। वाइफ को ले जाने के लिए कोई नहीं है। এটা হচ্ছে র বিনের ভেতরে, এই বিনসটার ভেতরে এইটা আছে, এইটাই হচ্ছে অরিজিনাল কফি। এটাই একটু টেস্ট করে দেখি। কোনো টেস্ট নেই এর মধ্যে, এটা শুকনোর পর তারপর কফি খাওয়া হবে। इधर ड्राइंग होता है। अच्छा वहाँ से छिलका निकलेगा, ये आएगा। हाँ। इसके बाद और निकलेगा। हाँ ये दो ब्रांड हो जाएगा, वो दूसरा ब्रांड, ये दूसरा ब्रांड। अच्छा। दो ब्रांड का हो जाएगा ये, दो ब्रांड का हो जाएगा, एक नेस्कैफे और एक ब्रो। दो कोरापुट कॉफी है ना, हाँ हाँ बस ये कोरापुट जाएगा। ओहो टीडीसीसी समझ में आया। তো কোরাপুটের কিছু হয়নি, একটু কোরাপুট प्लांट वैसे ना, मिशन पेशन सब नहीं नहीं कोरापुट कॉफी गार्डन होती है। कोरापुट कॉफी गार्डन है वहाँ पे। बहुत बड़ा, ये छोटा। এটা কন্ধমালা কফি ব্র্যান্ডটা কাড়িবে। কফি বাগান ঘোরা হলো, কফি কিভাবে তৈরি হয় সেটাও সব দেখা হলো। এখানে গোলমরিচও হয়, বাট এই টাইমটাতে হয় না, মার্চ ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি মার্চ না জুন বললো,
ফেব্রুয়ারি মার্চ জুন নাগাদ এখানে গোলমরিচটাও হয়, কিন্তু গোলমরিচ এখন নেই, এখন শুধু কফিটাই হচ্ছে শীতকাল বলে। আমাদের জন্যই এরা বানাচ্ছে, আমরা বাড়িতে গিয়ে খাবো দুধ কফি, ব্ল্যাক কফি, কত কি খাই আমরা। তো সেই জন্য এখান থেকেই সব যাচ্ছে, এখান থেকেই সব প্রোডাকশান চলে যায়। আর এখানে আরও ওরা গাছ পুঁতেছে, কিন্তু চিনতে পারছি না কী গাছ। ওই লতানে গাছটা হচ্ছে গোলমরিচ। কোন লতানে গাছ? ওই যে গোলমরিচ লতানে গাছটা। চলো চলো বেরো। আচ্ছা, পজ করো পজ করো পজ করো। এই যে লতানের মতো পান পাতার মতো যে গাছটা উঠেছে, এইটা 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 হচ্ছে গোলমরিচ গাছ। বাট গোলমরিচের টাইম এখন নয়, বীজ হয়ে আছে, দানা হয়ে আছে, দানা হয়ে আছে। সবুজ সবুজ হয়ে আছে কাঁচা। আচ্ছা, সবুজ সবুজ দানা হয়ে রয়েছে, বাট এটার প্রসিডিওর সব কিছু হবে মে জুন মাসে, পাইন গাছ জড়িয়ে এখন নয়। এটা পাইন গাছের সাথে জড়িয়ে উঠেছে। এটা পাশে এটা হচ্ছে কফি চলছে, পাশেই কফি। এটা তো কফি দেখালাম আগেই, এই আর বীজটা এইটা হচ্ছে মরিচ, যেটা মে জুন মাসে হবে, এখন হবে না। এই যে এই লাল লাল বীজগুলোকেই ওরা নিয়ে গিয়ে ওখানে রোস্ট করছে, আগে শুকোচ্ছে, শুকিয়ে নিয়ে শুকনো হয়ে যাবে, তারপর রোস্ট করবে, রোস্ট হওয়ার পর সেখান থেকে কফির পাউডার তৈরি হবে, দিয়ে দুটো ব্র্যান্ডের হবে, একটা নেসক্যাফে জানি আর একটা বোধহয় ব্রু। আর এই হলো মরিচ গাছ, যেটা মে জুন মাসে হয়, এখন হবে না, এখন কাঁচা কাঁচা ছোটো ছোটো বীজ হয়ে রয়েছে। আর বাকি সব পাইন গাছ আর কফি গাছ। ভৎস রোদ, মানে তাকানো যাচ্ছে না এত রোদ। তো এখানে এসেছি ক্যাফের সামনে, এখানে কি সব বেচা হচ্ছে ত্রিফলা দেখি। পাউডার এখানে র মরিচ আর কফি। আর গোটা মরিচ সব কিছুই পাওয়া যাচ্ছে। ये पाउडर, ये रोस्ट वाला, এটা কি আছে? ये पालो पालू पालू पल्लू मतलब पल्लू कोई क्या दाव ना गपो पालू कोण कहबे पालू बंगाली मतलब? क्या बंगाली रे मु जानू बंगाली कहउछंती बाबू एक जबान है, इसको सिजा के आप खाना, हाँ, बॉईल करके खाना। बॉईल करके खाना है। चीज क्या है ये सब मिला के एक चीज बनाए है, अच्छा, ओ पेट भर ठंडा रहबो, पेट ठंडा रहता है। पेट ठंडा रहता है। अच्छा अच्छा, समझ में इसको पका खाना आपको। अच्छा, ये सब चावल है क्या? हां हाँ। चावल ओ एक এখানে বিভিন্ন চাল টাল পাওয়া ये যাচ্ছে। चावल है। अच्छा, এইটা কি? এটা लोकल चावल এটা কি? ये बोले तेंतुल तेतुल तेतुल, तेतुल तेतुल। तेतुल, हम भी तेतुल ही अच्छा। बोलते हैं। तेंतुल तेतुल আচ্ছা, बोलते हैं। এটা ত্রিফলা পাউডার, ये এই যে কফি। रोस्ट वाला এটা কি জিনিস আমি বলতে পারবো না, Direct কিন্তু বলছে পানি জলে में देके ভিজে বা boil রান্না करके করে खाना খেতে है। হবে, যাতে পেট ঠান্ডা হবে। ग्राइंडर करके हाँ, ग्राइंडर करके फिर कॉफी कॉफी पी के खा ले, जैसे ये इससे ये बना है। हां हां কফি বাগানে এসে আর এখানকার কফি খাবো না, এটা তো পুরো বেমানান জিনিসটা। তো সেই জন্য কফি বাগানে এসে ডিরেক্ট কফি আমরা এখান থেকে খাচ্ছি। কেমন খেতে তোমাদের জানাচ্ছি, দাঁড়াও। কেমন খেতে? बेस्ट बेस्ट। এখন শুধু কফি দেখছিলাম, বাট কি টেস্ট সেটা না খেলে বুঝতে পারতাম না যে কফিগুলোর অরিজিনালি কী টেস্ট। কারণ আমরা যেটা খাই সেটা ঠিক আছে টেস্টফুল, বাট র যেখানে তৈরি হচ্ছে সেখানকার কফির কী টেস্ট সেটা না খেলে বোঝা যাবে না। তো যারা আপনারা দারিংবাড়ি আসবেন, যারা দারিংবাড়ি আসবেন, দারিংবাড়ি তো दारिंगबाड़ी নামটা মাঝে মাঝে ভুলে যাচ্ছি, যারা দারিংবাড়ি আসবেন তারা কিন্তু অবশ্যই কফি গার্ডেন আর কফি খেয়ে যাবেন, কারণ বিভৎস সুন্দর টেস্ট, দারুণ সুন্দর টেস্ট। তো আমার প্রবলেম হচ্ছে নামটা মাঝে মাঝে ভুলেই যাচ্ছি কোথায় এসেছি, মানে দার্জিলিং আর দারিংবাড়িটা আমার গুলিয়ে যাচ্ছে। তো মানে সত্যি তাই, সত্যি মানে দার্জিলিং পুরো মনে হচ্ছে দার্জিলিংয়ে ঘুরছে, দারিংবাড়ি ঘুরছে একদমই মনে হচ্ছে না। এত সুন্দর অ্যাটমসফিয়ার, এত সুন্দর, মানে না যে এসেছে সে জানে। সারপ্রাইজলি আসা হয়েছে, এটা কোনো প্ল্যান ছিল না আমাদের, পুরী ঘুরে বাড়ি যাওয়ার কথা ছিল, বাট পুরীতে প্রবলেমের জন্য আমরা এখানে এসেছি। বাট না এলে সত্যি মিস করতাম। সমুদ্র নিজের জায়গায় ভালো, পাহাড় নিজের জায়গায় ভালো, মানে দারুণ সুন্দর। আর এই কফির টেস্ট অসাধারণ। যারা দারিংবাড়ি আসবেন অবশ্যই কিন্তু কফি বাগান আর এই কফি টেস্ট করে যাবেন। এই হচ্ছে কফি ক্যাফে, ঠিক আছে? তো এখানে এসে কিন্তু অবশ্যই আপনারা টেস্ট করবেন কফিটা।
এই এতক্ষণে আমি গোলমরিচের বীজ দেখতে পেয়েছি একটা গাছে, ওই যে সবুজ যেটা ঝুলছে ওইটা হচ্ছে গোলমরিচের বীজ, আর এইটা হচ্ছে গোলমরিচ গাছ। এইটা থেকে শুকিয়ে রোস্ট করে তারপর সেখান থেকে মরিচ তৈরি হবে, কিন্তু সেটা মে জুন মাসে, এখন নয়। এতক্ষণে আমি একটা বীজ দেখতে পেয়েছি, ওই দেখো। এটা কফি পাড়ছেন? ও হ্যাঁ, বুঝতে পেরেছে। बेंगोली समझ में आ गया आपको? এই দেখো কফি এখান থেকে পাড়ছেন উনি, এই যে কফির বীজ হয়ে রয়েছে, আর ওই যে উনি কফিগুলো পাড়ছেন। এবার এগুলোকে ওখানে শুকানো হবে আর খোলা ছাড়িয়ে গুঁড়ো করা হবে রোস্ট করে। দেখো কফি নিয়ে এরা যাচ্ছে, কফি তুলে নিয়ে।